নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা গল্পে সবাইকে জানাই ওয়েলকাম। আজ অনেক দিন বাদে আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ অনেক সমস্যার জন্য কিন্তু আপনাদের সামনে আসা হয় না। কিন্তু মাঝে মাঝে মনটা খারাপ লাগে, তার জন্য মাঝে মাঝে কিন্তু আপনাদের সাথে একটু গল্প করতে চলেই আসি। আর দেখুন, সমস্ত ছোট ছোট সদস্য আর আমরা মিলে বেরিয়ে পড়েছি আজকে কোথাও একটু মায়ের দর্শনে যাব বলে। কিন্তু বেরিয়েছি প্রায় 5-7 মিনিট হয়ে গেছে বাড়ির থেকে বেরিয়ে। আমাদের এখানে যে মা আছে তাকে আগে পুজো দিয়ে তারপর কিন্তু আমরা আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে যাব। এখানে যে মা আছে তাকে পুজো দেওয়ার জন্য আমার যা আর কে যেন গেছে সেটা ঠিক ও যা আর আমার যা ছেলে দুজন নেমে পড়েছে। সবাই মিলে তো আর নামলে হয় না, যেহেতু মেন রোডের উপর সবাই মিলে দাঁড়িয়ে মানে এক জায়গায় জমজমাটি না হয়ে এইভাবে কিছু বসে আছে আর কেউ গেছে পুজো দিতে। তাহলে চলুন দেখুন আর কি সুন্দর চারিদিকটা লাগছে। বেশ রোদ উঠেছে ঝলমল করে, আর অনেকটা পথই বেশ পৌঁছে গেছি। বেশ ভালোও লাগছে অজানা জায়গাগুলো দেখতে। কিন্তু কতক্ষণ আমি এইভাবে ক্যামেরা করতে ভিডিও করতে পারবো ঠিক বলতে পারছি না, কারণ আমার অনেকটা বড় সমস্যা আছে। কারণ হচ্ছে আমি বেশিক্ষণ গাড়িতে থাকতে পারি না, ট্রেন বলুন, বাস বলুন, গাড়ি বলুন, জানি না, কিন্তু যতক্ষণ পারবো ততক্ষণ চেষ্টা করব। অনেকটা পথ চলে আসার পর তারপর সবাই নেমে গেছে কিছু না কিছু টিফিন করতে। পুজো দিতে যাচ্ছি, বেশি কিছু টিফিন না, সবাই চা খাবে, কেউ বিস্কুট খাবে, মানে যার যেটা। আর দেখুন আমার ছেলে কিন্তু অলরেডি অসুস্থ হয়ে পড়েছে, কারণ ও এইভাবে গাড়ির মধ্যে থাকতে পারে না। তার জন্য সবাই রাস্তায় বেরিয়ে কিছু না কিছু খায়, কিন্তু আমি এমনই একটা মানুষ যে কিছুই খাই না। আর দেখুন প্রচণ্ড রোদের তাপ, বেশ চারিদিকে বেশ তাকাতেও পাচ্ছি না। হ্যাঁ বৌদি, তুমি ওরকম করতে করতে যাও তো বৌদি, কিচ্ছু হবে না। কথা বলো না, কিচ্ছু হবে না। আরে একেবারে ঠিক একেবারে, হ্যাঁ ঠিক একেবারে লেদাই গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। মানে কি এত এখানে পুরো যায়, এত চলে, গরমই চলে। এটা গিয়ে বাড়ি গিয়ে করবা সাদা একটু শুধু চলে জল দাও বলো না। আস্তে খাস। ছেলেমেয়ের সামনে দিয়ে সরে দেখ কত বড় বড় গাড়ি, দেখ জেসিবির মতন। ঠিক আছে, যা হবে আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে আসার কথা, সেটা হলো নৈহাটির বড়মার কাছে। প্রচুর দিন প্রচুর অপেক্ষার পর এখানে এসে পৌঁছেছি। কখনো ভাবতেই পারিনি মা আমাকে এইভাবে এখানে নিয়ে আসবে, কারণ আমি তো বলেছি আমি জার্নি করতে পারি না, কষ্ট করতে পারি না, কিন্তু মা না টানলে সেখানে কখনোই আসা হয় না। আর সত্যি কথা বলতে এসে এত বড় লাইন, আমি যখন লাইনে দাঁড়িয়েছি আমি জানি না কতক্ষণ পর আমি মার দেখা পাবো, কারণ আমার কোনো আইডিয়াই ছিল না। আর এই দেখে প্রচুর বড় লাইন, দাঁড়িয়ে পড়লাম। আস্তে আস্তে কিন্তু অলরেডি ছেলে অসুস্থ হয়ে পড়েছে, আমি অসুস্থ হয়ে পড়েছি। এবার এত বড় লাইনটা আমি যে পার করে মাকে দেখতে পারবো এটাই আমি ভেবেছিলাম। কি করব রোদের মধ্যে, শরীরটা এতটাই অসুস্থ, কিন্তু মার না ইচ্ছা থাকলে কোনো কিছুই হয় না। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক ভাই বোনদের সাথে পরিচয় হয়ে গেছিলো। ওই যে পেছনে যে বোনটা মোবাইল দিয়ে ফটো তুলছিল, সেও কিন্তু গল্প করতে করতে তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। সে এখন আমার ছেলেদের বন্ধু। আর ওই দেখুন বলে, দিদি তুমি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। বলকে ঠিক আছে তাহলে তুমি করো, আমি যে ও বললো আমি নিজেই যে আমাদেরও নিও, তাই একটু ওদেরও তুলে নিলাম। আর এই দেখুন লাইনে এখন দাঁড়িয়ে রয়েছি। যখন লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 3 ঘন্টা পর কিন্তু আমরা মার কাছে গিয়ে পৌঁছেছি। এত বড় লাইন। আর এই যে আশেপাশে যেসব জিনিসপত্র বিক্রি হচ্ছিল সেইগুলো একটু দেখে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। এগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে, আমার তো খুব ভাল লাগে। আর চারিদিকে মায়ের এত সুন্দর সুন্দর ফটো বাঁধানো ছিল সব, কি বলবো, এত ভাল লাগছিল সেটা বলার মতন না। মা যখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফটোগুলো দেখছিলাম তখন মনে হচ্ছিল কোনো কষ্টই আমার জীবনে নেই, আমি যেন খুব আনন্দের সাথে এসেছি। পুজো দেওয়া কমপ্লিট, এখন পুজো দিয়ে চলে এসেছি ভোগের লাইনটা দেখুন, দেখাতে পাচ্ছি। এখন চলে আসলাম ভোগের লাইনে, পুজো দিয়েছি আর ভোগ না খেয়ে বাড়ি যাবো কখনোই হবে না। তার যদি 2 ঘন্টা দাঁড়াতে হয় আরও দাঁড়াবো, কিন্তু মায়ের ভোগটা খেয়ে তবেই যাবো। আর এই যে ছেলে, বাদ বাকি সবাই আছে এদিক ওদিকে, মোবাইলে তো পাচ্ছি না, যেহেতু শরীরটা খুব ক্লান্ত ছিল। তাহলে ভোগটা নিয়ে নিই, তারপর এই যে সবাই মিলে কিন্তু লাইনে দাঁড়িয়ে অনেক রকম গল্প করছি। প্রচণ্ড রোদ ছিল, কিন্তু সেই রোদটা তখন আর রোদ মনে হচ্ছিল না। আর এখানে কিন্তু তখন দিচ্ছিল খিচুড়ি ভোগ মায়ের। আর এই যে আমাদের বড় ছেলে একটা
বাটি, টিফিন বাটি মতন কিনে নিচ্ছিল, কারণ ও বলছিল যে আমি খিচুড়ি ভোগ একটু বাড়ি নিয়ে যাব, আর আমরাও বলেছিলাম ঠিক আছে। তার জন্য খিচুড়ি ভোগ একটু পাতায় করে যে ভোগটা দিচ্ছিল সেটা আমি খাইনি, আমার যা খাইনি, তার বদলে সবার কাছ থেকে একটু একটু খেয়েছি। সেই ভোগটা কিন্তু বাড়ি সবার জন্য এনেছি, কারণ বাড়ি ছিল আমার শাশুড়ি মা। মার মনটা তো ওখানেই পড়ে রয়েছে, যেহেতু মা যেতে পারেনি। এবার তার জন্য যদি একটু ভোগ না নিয়ে যাই সেটা কি হয়? ছেলেগুলোর প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা কিন্তু খাইনি, কারণ ভাত সবাই খেতে চাচ্ছিল। আর আমি তো আগেই বলেছি আমি বাইরে বেরিয়ে কিছুই খাই না। আর এই যে ছেলেগুলো বসে গেল এই হোটেলে। এই হোটেলের যে থালিটা নিয়েছিলাম সেটা 70 টাকা করে, ডাল, ভাত, বাঁধাকপি, চাটনি, পাঁপড় ছিল আর ইঁচুড়। ছেলেদের খাইয়ে নিয়ে বেরোনোর পর আবার চলে আসলাম আরেকটা লাইনে, কারণ সেখানে দিয়েছিল মায়ের পায়ের যে প্রসাদগুলো পড়ে সেইগুলো। ভাবলাম এই প্রসাদও একটু নিয়ে যাই, সবার কপালে তো আর সব কিছু হয় না। দেখুন আমরা কখনো ভাবতেই পারিনি এখানে আসবো, আর এখানে এসে দেখুন প্রথমে পেলাম মার খিচুড়ি ভোগ, তারপর যে মার পায়ে যে প্রসাদগুলো দেওয়া হয় সেটাও পেয়ে গেলাম। আসলে জানেন না তো, যখন এই প্রসাদ নেওয়ার জন্য এত দূর লাইন দিতে যাচ্ছিলাম, তখন কিন্তু কি বলবো, একটু কষ্টও মনে হচ্ছিল না। কারণ মনে হচ্ছিল না মার ওই প্রসাদটুক পেতে গেলে এটুক কষ্ট তো করতেই হবে। বেশ ভালো লাগলো। প্রসাদ নিয়ে তারপর আমার যারা চলে গেল কচুরি খেতে, আর আমরা এই কজন আর কচুরি খাবো না, যেহেতু ছেলেরা ভাত খেয়েছিলো, আর আমি আর আমার মিঠুন ননদ দুজনে কচুরি খাবো না। ওর জন্য আমরা চলে যাচ্ছিলাম গঙ্গার পাড়ে একটু গঙ্গাকে দেখতে। আর ছেলেগুলোও বায়না করছিল ওর জন্য, কিন্তু এত রোদের তাপ ছিল যে যেতেই ভাল লাগছিল না। আর শরীরে মানে রোদটার মধ্যের দিকে আর যেতে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম না, এত কাছে আসলাম আর মা গঙ্গাকে দেখবো না, তা কখনো হয়? তার জন্য আবার চলে গেলাম একটু মা গঙ্গার কাছে। গিয়ে সেখানে দেখলাম ওগুলো কি বলে ঠিক আমি জানি না, লোক পার করছে, ওগুলো ট্রলার না কি বলে, যাই হোক ভুল বললে সেটা ভুল, আমি ঠিক বলতে পারবো না। যাই হোক সেটা দেখলাম, দেখে সেখানে বেশ পার করছিল। আর আমি মনে মনে ভাবছিলাম ওপারটা হলো শ্যামনগর। শ্যামনগর আমার মানে বাড়ি এসে জানতে পারলাম ওপারে নাকি শ্যামনগর পার হলে সেখানে আমি যাদের ব্লগ দেখে দেখে অভ্যস্ত, সিম্পল লাইফের তারা থাকে, উজ্জ্বল আর কণিকারা। আমি মনে মনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, মানে বাড়ি এসে জানতে পারলাম যখন, তখন আমি মনে মনে ভাবছিলাম, ওখানে দাঁড়িয়ে ভাবিনি যে ইস, আমি যদি একটু পার হয়ে যেতাম, যদি ওদের সাথে দেখা করতে পারতাম। আমি হয়তো প্রতিদিন সব ব্লগারদের বড় বড় কমেন্ট করতে পারি না, কিন্তু কিছু কিছু ব্লগ আমি প্রতিদিন দেখি, যেটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যেমন কণিকা, উজ্জ্বল, তাদের দুই ননদ, তারপর যেমন হচ্ছে ওই দীপা, অনেক রকম মানে অনেক আছে, দীপার বৌদি, প্রচুর ব্লগারদের আমি ব্লগ দেখি প্রতিদিন। এটা আমার দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে শুয়ে বসে মানে শুয়ে শুয়ে দেখার অভ্যাস। তারপর প্রবাসী ঘরকন্যা প্রচুর আছে, মানে সেগুলো ঠিক মনে পড়ছে না। কিন্তু যখন এই সবগুলো ভাবছিলাম যে যদি একটু আমি ওই পারে যেতে পারতাম, ওদের সাথে দেখা করতে পারতাম, দেখতে ইচ্ছা করে আমাদের। জানেন তো গোবরডাঙ্গায় কিন্তু প্রচুর এই পার্কে কিন্তু অনেক ব্লগাররা আসে, কিন্তু কখনোই কারোর সাথে দেখা হয় না সেইভাবে, কারণ সেইভাবে আমরা ওদিকে যাই না ওর জন্য। আর দেখুন কী সুন্দর গঙ্গায় স্নান করতেও নেমে গেছে। আমরা যখন মা গঙ্গাকে দেখতে গেছি তখন ছিল ভাটা, ওর জন্য জলের কিন্তু স্রোত অত ছিল না। কিন্তু জানেন ওখানে একটা জিনিস দেখলাম, ড্রামে করে সবাই যখন গঙ্গা জল নিচ্ছে, যারা তুলে দিচ্ছে তারা কিন্তু 5 টাকা করে নিচ্ছে। মানে কত রকম মানুষ ব্যবসা করে, তাই না? আর একটা মজার কথা জানেন তো, যখন আমরা ফিরে আসছিলাম গাড়ির কাছে উঠবো বলে, তখন একটা মানে কাকিমা যাচ্ছিল, সে মানে তিলক কাটে, এই তিলকটা পরিয়ে দিল। আর বেশ ভালোই লাগলো, কারণ হচ্ছে পুজো দিয়েছে আর একটু তিলক পরবো না। আর মার পায়ে সিঁদুরটাও পরা ছিল। মুখটা একদম শুকিয়ে গেছে, আর এত শুকিয়ে গেছে যেহেতু চোখ মুখ বসে গেছে, সেটা আর বলার মতন ছিল না। আর দেখুন এখান থেকে যখন মানে আমাদের গাড়ি যেখানে দাঁড় করানো ছিল সেখানে যাচ্ছিলাম, এটা কিন্তু একটা পার্ক, কিন্তু মানে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আর পার্কের মধ্যে ঢুকলাম না। বাচ্চারা খুব বায়না করছিল, কিন্তু সেটা ঢুকলে হবে না যেহেতু আমরা অনেকটা পথ যাব। আর ড্রাইভার দাদারও বেশ অনেকটা তাড়া ছিল, সব কিছু মিলেমিশে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ওর জন্য পার্কের মধ্যে আর ঢুকলাম না। আর ছেলেরা একটু বায়না করছিল, যেহেতু পার্কের মধ্যে অনেক পাখি ছিল, তার বায়না করছিল দেখবে কিছু পাখি। ওদের ক্যামেরা মানে ওদের সামনে নিয়ে দেখিয়েছি, কিন্তু ভিতরে নিয়ে দেখানো আমার সম্ভব হয়নি, কারণ আমি বললামই তো যে আমাদের ড্রাইভার দাদার তাড়া ছিল, ওর জন্য আর ঢুকতে পারিনি আমরা পার্কের মধ্যে। এই তো আরে আর দেখছি এই ড্রাইভার তো কারো কিছু দেখতে দিচ্ছে না। ও এগুলো হ্যাঁ হাঁপি দে মুখটা বাড়া মুখটা বাড়া।
হয়ে গেছে চল 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 কুকুর দেখেছিস এই যে এই যে আমাদের বিট্টু চল কোন দিদিমণি রে এ মা ওই দিদিদের সাথে দেখা হলো আর দেখা হলো না বল বুঝলা যখন ফেরার পালা তখন বাচ্চাগুলো বায়না করলো একটু গঙ্গা জলে হাত দেবে, তার জন্য ওই দেখুন ওরা চলে গেল কিন্তু গঙ্গা জলে হাত দিতে।